গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি, তারপরে চলে এসেছি কিচেনে এসে একটু ডিম সিদ্ধ বসিয়েছি আর ব্রেকফাস্টের জন্য একটু ছাতু আর শসা গাজর এগুলো কেটেছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই। তো দেখো এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ডিম সিদ্ধটা হয়ে গেছে, ছাড়াবো এবারে। আর এখানে আছে ছাতু, ছাতু গুলে রাখাই আছে, একটু বিট নুন আর লেবু দিয়ে গুলেছি, তাহলে খুব সুন্দর খেতে হয় আর কি, টেস্ট আসে ভালো। আর এখানে হচ্ছে শসা আর গাজর লম্বা লম্বা করে কেটে রাখা আছে। তো এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক, তোমরাও সকাল সকাল ব্রেকফাস্ট করে নাও। তো চলো বাই বাই, পরে দেখা হচ্ছে আবার। তো তারপর দেখো দুপুরের রান্নার জন্য চলে এসেছিলাম। তো এখানে ভাত রান্না হচ্ছে আর এখানে পটল আলু কেটে কাঁচা লঙ্কা দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভাজা করব। তো চলো এটা ভাজা হয়ে যাক। তারপরে হচ্ছে আজকে করব আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল রান্না করব। কাতলা মাছের পেটি নিয়ে এসছে, তো ওগুলোকে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। তো দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে, তারপরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল করে নেড়ে চেড়ে এর উপর দিয়ে মশলা দিয়ে দেবো। আর মশলা বলতে মাছের ঝোলে নর্মাল মশলাই দেবো, নুন হলুদ একটু কাঁচা লঙ্কা দেবো, একটু জিরে বাটা একটু আদা বাটা, তো এগুলো দিয়ে ভালো করে আলুটাকে কষে নেব। তারপরে ওর উপর দিয়ে একটু ধনেপাতা আর একটু টমেটম কুচি আর কি দিয়ে দেবো। মাছের ঝোলে না টমেটম ধনেপাতা দিলে এগুলো খুব আর কি হয় না, মানে তরকারিটা খুব সুন্দর আসে আর খেতেও না মানে দারুণ লাগে খেতে। আর ধনেপাতার স্মেলটা তো ভীষণই ভালো লাগে, যে কোনো তরকারিতে খুব সুন্দর একটা আলাদাই মানে আর কি গন্ধ ছাড়ে, তো ভালো লাগে খেতে। তো তারপর দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম একে একে করে। তো এই যে মাছ কিছুটা আছে আর কিছুটা ভাজা বসিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে তারপরে তরকারিতে দিয়ে দেবো। তো তরকারি ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে একে একে সব মাছ দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু, মাছের ঝোল আর আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল আর পটল আলু ভাজা আর ভাত। তো তোমাদের লাঞ্চে আজকে কে কী রান্না করলে একটু কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও।